আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঋণ বা দেনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইটা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম। তো সেটা নিয়ে আসলে একটু আলোকপাত করতে চাই। তো প্রথমে যেটা আছে যে সহিহ মুসলিমের এর হাদিস 1885, শহীদদের সব গুনাহ মাফ করে দেওয়া হয় কিন্তু ঋণ মাফ করা হয় না। আবার সহিহ বুখারী হাদিস 2387, 2387, যে ব্যক্তি ঋণ পরিশোধের নিয়ত না রেখে মানুষের সম্পদ নষ্ট করার জন্য নেয়, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। আবার আরেকটি হাদিস হচ্ছে সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 1078, মুমিনের আত্মা তার ঋণের কারণে ঝুলন্ত থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। ঋণ সতর্কতার সঙ্গে গ্রহণ করো, সেই সত্তা আল্লাহ এক কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, সে জান্নাতে গেলেও আগে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঋণ পরিশোধ করে। সুনান ইবনে মাজাহ হাদিস 2410। মৃত্যুর পরে ঋণ মাফ হয় না। মৃত ব্যক্তির ঋণ রেখে গেলে তার জান্নাতে প্রবেশ বিলম্বিত হতে পারে। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির জানাজা পড়তেন না যিনি ঋণগ্রস্ত ছিলেন, যদি না কেউ তা পরিশোধের দায়িত্ব নিত। আবার আরেকটা আরবি প্রবাদে পাওয়া যায় যে ঋণ চুরি বা ডাকাতির চেয়েও খারাপ, কারণ এক্ষেত্রে আপনি কারো প্রতি আস্থা ভঙ্গ করছেন। তো ঋণ শোধের ব্যাপারে আসলে একটা শিক্ষণীয় বার্তা হচ্ছে, দুনিয়াতে ঋণমুক্ত জীবন গড়াই সফল আখিরাতের ভিত্তি। ঋণ গ্রহণের সতর্কতা, সময় মতো পরিশোধ এবং মৃত্যুর আগে পরিশোধ নিশ্চিত করে একজন মুমিনের দায়িত্ব। আচ্ছা, এইখান থেকে আসলে আমাদের শিক্ষাটা কি? আমরা যদি কোনো কারণে ঋণ নেই বা ধার নেই, তো আমাদের উচিত হবে সেই ঋণটা পরিশোধ করার সময় মতো। পাওনাদারের চাওয়ার আগেই নিজের থেকে মনস্থির করতে হবে যে টাকাটা যেন আমি শোধ করতে পারি। পাওনাদারকে বারবার ঘোরানো বা তার প্রতি অনীহা প্রকাশ করা, কারণ যে টাকাটা কাউকে ধার দেয়, অবশ্যই সে কোনো একটা কিছু নিয়ত করে দেয়। তো তাকে যখন সময় মতো টাকাটা পরিশোধ না করে, তার হক মারা হয়। সো আমরা এই ব্যাপারে সতর্ক থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা যারা পাওনাদার, যারা যারা অন্যের কাছে অন্যের কাছে আমরা ঋণী, টাকা বা অর্থ সম্পদ যেটাই হোক না কেন, আমরা সময় মতো পরিশোধ করি। এই রোজার মাসে, রমজান মাসেই পরিশোধ করি। মানুষকে কষ্ট না দিই, মানুষের হক না বাড়ি। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।